যখন বলেছে অ্যাকচুয়ালি আমাদের মহারাজ একটা কথা ভুল বলেছে, যে আগরতলার মালিক, কাঞ্চনপুরের মালিক, তেল্লামোড়ার মালিক, ওটা ভুল ছিল। বাংলাদেশ সহ ত্রিপুরা রাজ্য সহ আসামের কিছু অংশ সহ ওই সম্পূর্ণ জায়গার মালিক ছিল আমাদের মহারাজ। যদি তিপ্রাসা জনগোষ্ঠীর ভোট লাগে, এত মায়া দরদ লাগে, আপনাদের ভোটার আছে, তাহলে আপনারা ইসি ইলেকশন করে দেখান না। গণতন্ত্রের মধ্যে আপনার দেশ থেকে তৈরি দিয়েছে, নেপাল শ্রীলঙ্কা সেম হয়েছে। আমরা চাই না আমাদের দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশ সরকার করুক। মহারাজ যখন বলেছে অ্যাকচুয়ালি আমাদের মহারাজ একটা কথা ভুল বলেছে, যে আগরতলার মালিক, কাঞ্চনপুরের মালিক, তেল্লামোড়ার মালিক, ওটা ভুল ছিল। বাংলাদেশ সহ ত্রিপুরা রাজ্য সহ আসামের কিছু অংশ সহ ওই সম্পূর্ণ জায়গার মালিক ছিল আমাদের মহারাজ। ওই ত্রিপুরা রাজ্যের মধ্যেই পড়ে আগরতলা, ওই ত্রিপুরা রাজ্যের মধ্যেই পড়ে আপনার কাঞ্চনপুর। আমরা ইতিহাস জানি যে 1941-এ যখন আমাদের মহারানী কাঞ্চনপ্রভা দেবীর সঙ্গে ভারতবর্ষের চুক্তি হয়েছিল, তখন আমরা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য অ্যাডপ্ট হয়েছিল। সেই ভিত্তিতে 1971-এ বাংলাদেশ থেকে আমাদের ভাইরা এখানে প্রবেশ করেছিল, কিন্তু একটা সংখ্যা ছিল এখানে প্রবেশ করেছে। কিন্তু আজকের দিনে আমরা আমাদের রঞ্জিত দেববর্মা এমএলএ স্যার যখন আওয়াজ তুলে যে ইলিগেল ইমাইগ্রেন্টস গো ব্যাক, ওইটা কোনো বাঙালিদের বিরুদ্ধে না। আমিও তো বাঙালি, আমার কোনো হিন্দু সম্প্রদায়ের, আমার সনাতন ধর্মের কোনো ভাইকে যদি কিছু বলে আমিও ওদের পাশে থাকবো, কারণ আমিও বাঙালি। ওটা তো কোনো আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বা বাঙালিকে বলিনি, কখনো বলিনি। বলছে বাংলাদেশি ইমাইগ্রেন্টস গো ব্যাক। তো আপনারা কি চান যে বাংলাদেশ থেকে প্রত্যেক দিন বাংলাদেশ থেকে এদিকে ঢুকুক বাংলাদেশে? ওইটা আমরা কখনো চাই না। কিছু লোক ষড়যন্ত্র করছে আমাদের এই যে ইউনিটি, আমাদের এই থানসাকে দুর্বল কিভাবে করা যায়। আমরা জানি এটা বাংলাদেশ সরকারের একটা ষড়যন্ত্র, আমরা জানি। কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যেই বাংলাদেশ জনগণ রাস্তায় নেমে প্রধানমন্ত্রী সহ সবাইকে আপনার দেশ থেকে তৈরি দিয়েছে, নেপাল শ্রীলঙ্কা সেম হয়েছে। আমরা চাই না আমাদের দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশ সরকার করুক। প্রয়োজনে দেশের জন্য রক্ত দেব। এ দেশ আমাদের, এই দেশ নিয়ে ষড়যন্ত্র করার কোন দেশের অধিকার নেই। ষড়যন্ত্র করলে তাদের চোখ উগড়ে ফেলে দেব। আপনারা জানেন যারা বাংলাদেশি ইলিগেল ইমিগ্রেন্টস ঢুকছে তারাই একসময় বিদ্রোহ সৃষ্টি করবে এই ভারতবর্ষে বিভিন্ন জায়গায়। কারণ আমার জন্ম ভারতবর্ষে, আমার জন্ম ত্রিপুরা রাজ্যে। আমি আমার ত্রিপুরা রাজ্যকে, আমি আমার ভারতবর্ষকে যতটুকু ভালোবাসবো, যার জন্ম বাংলাদেশে সে ততটুকু ভালোবাসবেন না, ভালোবাসা ওই বাংলাদেশের জন্যই থাকবে। তাই আমরা বলবো যে আমাদের দলকে নিয়ে যারা ষড়যন্ত্র করেন, আমাদের লিডারকে নিয়ে যারা ষড়যন্ত্র করেন, ওইগুলা করবেন না। আমরা রাজ্যবাসী, আমরা ত্রিপুরাবাসী, আমরা তিপ্রাসা, আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা বুদ্ধিস্ট, আমরা খ্রিস্টান, আমরা একসঙ্গে দাঁড়াবো এবং সেই ষড়যন্ত্রের প্রতিবাদ করব। দেখবেন যে এখন নতুন কৌশল একটা শুরু হয়েছে, জাতিগত, আপনার কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান, একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একজনকে একজন গালি দিচ্ছে, একজনকে একজন বকা দিচ্ছে। ওরা কারা? ওরা তো আমাদের রাজ্যের, ত্রিপুরা রাজ্যের নাগরিকই। আপনাদের মনে আছে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড? সে জালিয়ানবাগের হত্যাকাণ্ডে ভারতীয়কে গুলি করেছিল। ওই ভারতীয়রা আপনার ইংরেজের পুলিশ প্রশাসনে ছিল, ভাইকে মেরেছিল। আমরা সেই ইংরেজ আমলকে দেখতে চাই না, কারণ আমরা সেই 1947-এর ভারতবাসী না, আমরা 2025-এর ভারতবর্ষের সুনাগরিক। আমরা ভালো মন্দ
বুঝি, আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে দেব না। আমরা এক থাকবো এবং আমাদের মহারাজের যে আমাদের মহারাজের সামনের যে ইচ্ছা, আমরা সকল ত্রিপুরাবাসী মিলে, কারণ আমরা জানি ত্রিপুরা রাজ্যে জাতির রাজনীতি যতক্ষণ পর্যন্ত মহারাজকে আমরা একটা জায়গায় ত্রিপুরা রাজ্যে না বসাবো ওইগুলো বন্ধ হবে না। আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা এতদিন বঞ্চিত ছিলাম, আছি, বর্তমানেও আছি। আমরা জানি সরকারের থেকেও আমরা বঞ্চিত, আমাদের আওয়াজ অনেকে শুনতে চায় না, ওইটাও আমরা জানি। কিন্তু আমরা এতদিন বঞ্চিত ছিলাম, এখন বঞ্চিত হলেও আর কিছুদিন ধৈর্য ধরব, কষ্ট করব এবং আমরা আমাদের মহারাজের সঙ্গ দেব। আমাদের এই ত্রিপুরা রাজ্য থেকে এইসব নোংরামি থেকে যদি কেউ আপনার মুক্তি দিতে পারে, ওইটা হলো আমাদের মহারাজ, ওইটা হলো আমাদের মহারাজ, ওইটা হলো আমাদের মহারাজ। আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো, কোনো ষড়যন্ত্রে পা দেবেন না। যদি ষড়যন্ত্রে পা দেন আমাদের ভবিষ্যৎ আরো খারাপ হবে। আমরা জানি ত্রিপুরা রাজ্যে এখন গণতন্ত্র, দেশে গণতন্ত্র, রাজতন্ত্র নেই। যদি রাজতন্ত্র না থাকে, গণতন্ত্র থাকে, আজকে 10 বছর হলো পিসি নির্বাচন কেন করে না? যদি ত্রিপ্রাসা জনগোষ্ঠীর ভোট লাগে, এত মায়া দরদ লাগে, আপনাদের ভোটার আছে, তাহলে আপনারা পিসি ইলেকশন করে দেখান না। গণতন্ত্রের মধ্যে আজকে 9 বছর হলো, 10 বছর হলো, আপনারা কেন নির্বাচন করছেন না? নির্বাচনটা করে দেখেন। যেসব জুমলা, ওইসব জুমলা জায়গায় চলে যাবে। তাই আমি আর বেশি কিছু বলছি না। আমার কথাগুলো হয়তো আমি বুঝানোর জন্য বলছি, আপনারা বুঝবেন, আপনারা সচেতন। সকালে প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, প্রত্যেকের কাছে মোবাইল আছে, আপনারা প্রত্যেক দিনের নিউজ মোবাইলে দেখতে পান কি চলছে রাজ্যব্যাপী। আপনারা সত্যের সঙ্গে থাকবেন, মহারাজের সঙ্গে থাকবেন। এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। নমস্কার, আসসালামু আলাইকুম। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন জিন্দাবাদ, ত্রিপুরা মথা পার্টি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের এনএলপি চেয়ারম্যান সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রেখে যাওয়ার জন্য। फाइटिके जोंहाय सिनिमुं दिगिमा थांलाय फैनाय सिनि गेस रक फाइस फैजा गरम सिनिमुं जोंनामानि परे जोंहाय गखना लायमान दिगि गिबि थांफैनाय सिनि बुसनांगौ फाइस